আজ অনেক দিন পরে গরমের থেকে একটু স্বস্তি মিলল। কারণ তোমরা বুঝতেই পারছো সকাল থেকে না প্রচুর হাওয়া দিচ্ছে। এত সুন্দর হাওয়ায় মনটা। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা অনেক ভালো আছে। তা আজকে হলো সোমবার, আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা এখন ঘড়িতে বাজে কটা জানো তো? 9টা 16, মানে 9টা 16 বাজে। এখনও অবধি আমি কোনো কাজ কমপ্লিট করিনি, শুধু বাসি কাজটা করেছি। আর এখন হচ্ছে গিয়ে রান্না বান্না সারবো। তা এখনও রান্না বলতে এখনও রান্না সেভাবে এখনও কিছু গোছাইনি। তোমাদের দাদাভাই বাজার থেকে বললাম একটু মাছ নাহলে মাংস আনতে, জানি না এখনও, বললো তো মাছ আনতে পারি। এখন দেখি চলো কি এনেছে। রুই মাছ এনেছে, চলো রুই মাছটা করব এখন। আর এখন সকালে রান্না কোনো কিছুই হয়নি, মেয়েটাকে একটু ছাতু মুড়ি দিয়ে দেবো, কারণ এখন রাঁধতে রাঁধতে অনেকটাই বেলা, যেহেতু আজকে রাঁধতে রাঁধতে অনেকটাই বেলা হয়ে যাবে ওর জন্য আর কি। সমস্তটাই এখন সকালের খাওয়া যেহেতু হয়নি, ওর জন্য সকালের খাওয়াটা বলতে সকালে মেয়ে আর আমি ছাতু মুড়ি খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে একটুখানি ভাত আছে, সেটা বললো আমাকে একটু আলু দিয়ে ভেজে দিতে, ওটাই আর কি করে দেবো। আর আমি আর মেয়ে ছাতু মুড়িটা খেয়ে নেব। তা কি বলো তো, এখন তো গরমকাল, এখন যেহেতু বেশি করে রান্না করে রাখলে, যেহেতু আগের দিনে রাত্রের ভাত রয়েছে, এই ভাতটাই আর কি এখন তোমাদের দাদাভাইকে এই আলু ভাজা করছি, এটা দিয়ে আর কি ভাতটা একটু ভেজে দেব। আর কি বলো তো, এখন না মানে সেভাবে রান্না করেও রাখতে পারি না বেশি, তাও জানি গরমে খাওয়াটাও ঠিকঠাক করে হচ্ছে না। কিন্তু আজকে অনেক দিন পরে ওই যে তোমরা প্রথমেই দেখলে সকাল থেকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর হাওয়া, মন প্রাণ কিন্তু মানে শান্তি হয়ে যাচ্ছে। সত্যি কথা, গরমের পরে যদি এরকম এত সুন্দর হাওয়া দেয় সত্যিই ভালো লাগে। তা এদিকে দেখো আমি আলুটা আর পেঁয়াজটা যে কেটে নিচ্ছি, আর এদিকে আমার কিন্তু মাছটা ধোয়া হয়ে গেছে। আর ওদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দেরিতে ওঠার একটাই কারণ হচ্ছে মেয়ের মর্নিংয়ে স্কুল নেই, সেই কারণে একটু দেরি করে উঠি, কারণ এখন গরমের ছুটি এখনও রয়েছে। 1 তারিখ থেকে স্কুল শুরু হবে, তখন থেকে আবারও সেই রুটিন শুরু হবে। যেহেতু গরমে রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না, জানোই তো প্রচণ্ড গরম পড়েছে। আর গরমে বিশেষ করে ছাদের ঘরে জানি বেশি গরম রাত্রে লাগে, যার কারণে রাত্রের ঘুমটাও ঠিকঠাক করে হয় না। তবু ওই যে ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু আমার সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। কিন্তু কি আর করা যাবে, এরপরে যখন মেয়ের স্কুল শুরু হবে তখন তো আমার উঠতেই হবে আর করতেও হবে। তা যাই হোক, ওর জন্য রুটিনটা আর কি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু মেয়ের গরমের ছুটি রয়েছে। তা এদিকে দেখো আমি আলু ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি, আর আলু ভাজাটা একটু মানে হালকা একটু জলটা টেনে গেলে নুন হলুদটা দিয়ে দেবো। কারণ কি বলো তো, জল থাকতে থাকতে দিলে না আলুটা কড়াইতে লেগে যায়। একটু হালকা ভেজে নিয়ে নুন হলুদটা দিলে কিন্তু আলু ভাজাটা বেশ ঝরঝরে হয়। তা যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খিদেতে ছটফট করছে, যার কারণে আমি তাড়াতাড়ি করছি, কারণ তোমাদের দাদাভাই একদমই খিদে সহ্য করতে পারে না। তা যাই হোক, ওর জন্য আর আমি নামানোর আগে কিন্তু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা, আলুটা তখন ভেজে নিয়েছিলাম। আর তারপরে নামানোর সময় ভাতের মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতে একটু হালকা ঘিয়ের একটা গন্ধ আসে আর একটা গরম মশলার ফ্লেভারটা আসে। তাই এদিকে দেখো আমার ভাতটা রেডি, আর আমার জন্য এখন খাবারটা নিয়ে নিয়েছি। মেয়েকে কিন্তু অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। এই যে আমি একটু ছাতু কলা দিয়ে আর কিছু দেবো না, কারণ অন্যদিন একটু মুড়ি দিয়ে খাই, কিন্তু আজকে আর মুড়ি নেব না। তা যাই হোক চলো, ছাতু নেওয়া হয়ে গেছে, এখন একটু চিনি নিলাম, আর এবার কলা নিয়ে নিচ্ছি। আর আমার না এই কলা দিয়ে ছাতু দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তোমাদের কেমন লাগে? তোমরা কে কে ছাতু খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও।
খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্না করতে। জানোই তো এটা আমাদের রেগুলারই কাজ, এটা তো আমাদের করতেই হবে। সমস্ত কাজের ফাঁকে এই কাজটা তো আমাদের করেই যেতে হবে। তা মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার ফাঁকে একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবারও কাজে লেগে পড়লাম। ওই যে রান্না তো করতেই হবে, ওর জন্য রান্নাঘরে আসতেই হবে, ওর জন্য রান্না করতে বসে পড়লাম। আর এদিকে ওই তোমরা তো প্রথমেই দেখেছিলে, তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছিলো হচ্ছে রুই মাছ। সেটাই আর কি আজকে আলু দিয়ে করব। ওই যে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মাছটা ভাজা হয়ে গেলে আর কি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তা যাই হোক বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। কথাঙ্ক দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে না তোমার ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার ভিডিওটা ভালো লাগার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তা যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তা যাই হোক, আমি রেগুলার যেহেতু ভিডিও দিতে পারছি না, ওর জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। অনেকেই বলো দিদিভাই তুমি রেগুলার ভিডিও ছাড়ো, কি বলো তো কিছু সমস্যার জন্য আর কিছু কারণে আমি হয়তো এখন পারছি না। তোমাদের ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আশা করি সামনে আমার রেগুলার আর কি ডেলি ব্লগ আনতে পারবো। তাই এদিকে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেছে। মাছের এই মাথাটা ভাজা হলে কিন্তু আমার সমস্ত মাছটাই ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তা চলো মাছের ঝোলটা এবার বসিয়ে দেবো। এই দেখো আমার সম্পূর্ণ মাছ আর কি ভাজা হয়ে গেছে পুরোপুরি সবগুলোই। এবার মাছের জন্য মাছের যে তেলটা ছিল আমি আর তেল দিয়েছিলাম, ওটাতেই আর কি মাছ ভাজা হয়ে যাবে। তা ওই মাছের তেলে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা আর কি যে তেলটা বেঁচেছিল সেটাতেই মাছের ঝোল হয়ে যাবে। ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে যেই আলু ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর জন্য তারপরে মশলাটা দিয়ে দিলাম। তা চলো আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। শম্পা লাইফস্টাইল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো রিনাদি ভিডিওটা। থ্যাংক ইউ শম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের এত সুন্দর কমেন্ট সত্যিই আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তাই এদিকে দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এবার জলটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এই বড় মাছে পেঁয়াজ রসুন দিই না। এই বড় মাছে বেশিরভাগটাই আমি আদা জিরে আর একটু টমেটো দিই বাটা। আর ফোড়নে তো তোমরা দেখতেই পেলে যে জিরে ফোড়ন দিয়েছি। এই হচ্ছে বড় মাছ রানলে আমি এরকমভাবেই আর কি করি। আর ভোলা মাছটা হলে তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি আলু দিয়ে এইভাবেই ঝোল করি। কিন্তু বড় রুই মাছ কাতলা মাছ আনলে আমি কিন্তু অতটাও পেঁয়াজ রসুন দিয়ে করি না, মানে ভালো লাগে না আমার খেতে। তা ঝোলটা কিন্তু অনেকক্ষণ মানে আমি হতে দিয়েছি, ঝোলটা প্রায় ফুটে এসছে। তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, নুন ঝালটা দেখে তারপরে নামিয়ে নেব। তা যাই হোক বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক ভালোবাসা দেবে যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। তা যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এই মাছটা হয়ে গেছে। এবার মাছটাতে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর মাছের ঝোলের কালারটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দরই হয়েছে, আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছে। যেহেতু ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, আমি সেই ভিডিওটা শেয়ার করতে করতে অনেকটাই আমি দেরি করে ফেললাম। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা।